শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফের বৈঠকে বসবে বিএনপি। চ্যানেল 24-কে এই কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, বিএনপির প্রত্যাশা, পূর্ব প্রতিশ্রুতি এবং জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে সরকার। না হয় নিজেদের বক্তব্য নিয়ে জনগণের কাছে যাবে দলটি। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পরপরও রাজনৈতিক ঐক্য ছিল দলগুলোর মধ্যে, কিন্তু সময় যত গড়িয়েছে বেড়েছে দূরত্ব। আইনশৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, অর্থনীতির ব্যাপারগুলো তারা দেখে তারা দ্রুত একটা শুরু থেকেই ভোট কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের কথা বলে আসছে বিএনপি। তবে কিছুটা ভিন্ন সুরে কথা বলছে জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এর মধ্যে নির্বাচন আয়োজনের আনুমানিক সময় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, এ বছরের শেষ থেকে আগামী বছরের প্রথমার্ধে ভোট নেওয়ার পরিকল্পনা তাদের। সব ধরনের তবে ডক্টর ইউনূসের এই রূপরেখাকে অস্পষ্ট মনে করছে বিএনপি। তাই নির্বাচনী রোডম্যাপ জানতে শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে দলটি। মাননীয় প্রধান উপদেষ্টাকে আবারও দেখা করে ওনার সাথে এটার গুরুত্ব সম্পর্কে বলবো, আহ্বান জানাবো যেন উনি অতি শিগগির জনগণের চাহিদা অনুযায়ী, জনগণের চাহিদাকে সামনে রেখে উনি একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন, যেটা উনি আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। দ্বিতীয়ত, আমরা বলবো যদি এই প্রক্রিয়া বিলম্বিত হয় তাহলে আমরা আমাদের পদক্ষেপ হিসেবে গণতান্ত্রিক রীতি অনুসারে আমাদের বক্তব্য নিয়ে আমরা জনগণের সামনে যাব। দলটির অন্যতম এই নীতি নির্ধারক বলেন, নির্বাচনের জন্য সবসময় প্রস্তুতি রয়েছে বিএনপির। আগামী নির্বাচন ঘিরে চলছে দলটির হালনাগাদ প্রক্রিয়ার কাজ। বিএনপি নির্বাচনমুখী রাজনৈতিক দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি সবসময় থাকে, শুধু হালনাগাদ করতে হয়। আমরা হালনাগাদ বা আপডেট যেটাই বলেন, আমরা সেই প্রক্রিয়াতে আছি। নমিনেশন প্রক্রিয়ার আগ পর্যন্ত আমরা হালনাগাদ করতে থাকব। তো এই বিষয়ে আমাদের প্রস্তুতি সবসময় থাকে, আছে, এটা চলমান। ভোট ছাড়া অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকা দেশের জন্য মঙ্গলজনক নয় বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। চাই যে আমরা এই সরকারকে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। ব্যাংককে হয়ে গেল ডক্টর ইউনূস মোদির আলোচিত বৈঠক। বিমস্টেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হয় বৈঠকটি, যেখানে দুদেশের শীতল সম্পর্কে উষ্ণতা ফেরানোর বার্তা দেন দুই সরকার প্রধান। এ সময় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, পারস্পরিক সম্পর্ক বাধাগ্রস্ত করে এমন কথা এড়িয়ে চলা উচিত। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের এবারের শীর্ষ সম্মেলন ছাপিয়ে যে বিষয়টি আলোচনায় বড় জায়গা করে নেয় সেটি ইউনূস মোদি বৈঠক। ঢাকা থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হলেও মুখ খোলেননি নয়াদিল্লি, ফলে তৈরি হয় ধোঁয়াশা। অবশেষে যেন গলল সম্পর্কের শীতলতার বরফ। বিমস্টেক সম্মেলন শেষ হবার পর ব্যাংককে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয় দুই দেশের শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে আগেই ডক্টর ইউনূসের অপেক্ষায় উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি। বৈঠক কক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ও দিল্লির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা হয়েছে সীমান্ত হত্যা, গঙ্গা, তিস্তাসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ইস্যুতে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে।
এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিং করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র সচিব জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে। গণতান্ত্রিক স্থিতিশীল বাংলাদেশ সমর্থন করে ভারত। ঢাকার সাথে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায় দিল্লি। অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা ভারতের। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দ্বিপাক্ষিকভাবে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই শীর্ষ নেতার বৈঠকে বিমস্টেকের চেয়ারম্যান নির্বাচিত হয় বাংলাদেশকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। পরে থাইল্যান্ড ও ভুটানের প্রধানমন্ত্রীর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আঞ্চলিক অঙ্গনে নতুন পদচারণা শুরু হলো বাংলাদেশের। আর মোদী ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের সম্পর্কে স্বস্তি ফিরে আসবে এমন প্রত্যাশায় শেষ হলো এবারের সম্মেলন। নাফিল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ব্যাংকক, থাইল্যান্ড। টেকসই সমৃদ্ধির জন্য সুদূর প্রসারী সংস্কারের প্রতিজ্ঞাবদ্ধ সরকার। এরপরেই দ্রুততম সময়ের মধ্যে দেয়া হবে নির্বাচন। বিমস্টেক সম্মেলনে এসব বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, রোহিঙ্গা সমস্যার সমাধান না করলে এই অঞ্চলে অস্থিরতার সম্ভাবনা আছে। তাই মিয়ানমারকে সাথে নিয়েই রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি। এর আগে ব্যাংককে স্থানীয় সময় সকালে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সদস্য রাষ্ট্রের সরকার প্রধানরা। অংশ নেন ফটো সেশনে। সম্মেলন শেষে ঢাকার উদ্দেশ্যে ব্যাংকক ছাড়েন প্রধান উপদেষ্টা। ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে দুদেশের সম্পর্কের বরফ গলল কিনা বুঝতে সময় প্রয়োজন। তবে সম্পর্কে যে সামান্য অগ্রগতি সেটিও কম গুরুত্বপূর্ণ নয় বলছেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মোর্শেদ হাসিবের রিপোর্ট। গেল সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে সম্ভাবনা জাগিয়েও দেখা হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। সেটা সম্ভব হলো 7 মাস পর ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে। আধা ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে আলোচ্য সূচি সম্পর্কে দুই দেশের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে। এটি স্পষ্ট যে দুই পক্ষই পরস্পর উদ্বেগের পরিধি কমিয়ে আস্থার নড়বড়ের সেতুটিকে মেরামত করতে আগ্রহী। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা বলছেন, শীর্ষ নেতাদের বৈঠকে কতটুকু কাটলো অস্বস্তি তা বুঝতে আরও অপেক্ষা করতে হবে। সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সূচনা করে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাংলাদেশে ফিরে আসা থেকে শুরু করে অমীমাংসিত যে বিষয়গুলি আছে সেই বিষয়ে আসলে ভারতের কাছ থেকে কোনো সদুত্তর বা সুস্পষ্ট উত্তর পাওয়া যেত। ভারত চাচ্ছে ইনক্লুসিভ ইলেকশন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পার্টিসিপেটরি ইলেকশনের কথা বলেছেন। তবে দেরি হলেও দুই রাষ্ট্রের আলোচনা শুরু হওয়াটাই গুরুত্বপূর্ণ ছিল মত সাবেক এই কূটনীতিক হুমায়ুন কবিরের। তিনি বলেন, এই বৈঠকের পর ঢাকা দিল্লির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হতে পারে আগামীতে। দুই পক্ষই মনে করছে যে আলাপ আলোচনাটা প্রয়োজন এবং সম্পর্ক সব বিষয়ে যে একমত হতে হবে তা না, কিন্তু সম্পর্কটাকে চালু রাখা দরকার। বাংলাদেশ ভারত দীর্ঘদিনের অনিষ্পন্ন বিষয়গুলোর পাশাপাশি নতুন করে যোগ হয়েছে ভারতে থাকা শেখ হাসিনার অপ্রীতিকর বক্তব্য দেওয়ার সুযোগের ইস্যুটিও। এই নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে এসছে অন্তর্বর্তী সরকার। একই সাথে দেশটির গণমাধ্যমের অপতথ্য ও ভুল তথ্য প্রচার বন্ধেরও জোর দাবি আছে ঢাকার পক্ষ থেকে। ইউনূস মোদীর বৈঠকে বিষয়গুলো কোন দিকে মোড় নেয় তা দেখার অপেক্ষায় দুদেশের মানুষ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বাংলাদেশে আশ্রয় নিয়ে 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে শনাক্ত করেছে মিয়ানমার। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের কাছে এই তথ্য তুলে ধরেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ। জানান, আরও 70,000 রোহিঙ্গার চূড়ান্ত যাচাই বাছাই প্রক্রিয়াধীন। মূল তালিকার বাকি 5.5 লাখ রোহিঙ্গাও দ্রুত শনাক্ত করা হচ্ছে। রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের পথে এটি প্রথম নিশ্চিত তালিকা, যাকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। Myanmar government has confirmed that these 180,000 people are now fit
to return to Myanmar. For the remaining numbers of the original list that we prepared, we'll continue to and expedite the verification process. We are trying to find a way how we can work together. We like to meet again and again so to verify for our verification process when we can possible to bring back these people.